আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, জানো তো সবাই। তো আগে আমরা আরো জাঁকজমকভাবে অনুষ্ঠান করতাম। অনেক স্টুডেন্ট রয়েছে, তারা জানে। হ্যাঁ, মানে প্রচুর বড় করে হতো। বড় মানে অনেক এতক্ষণের মধ্যে জমে যেত। এখন সব ডিজিটাল যুগ, কন্ট্রোল নিয়ে ব্যস্ত। সব দফায় দফায় আসবে, চাকরি করে রাত্রি 10টা করে চলছে। মানে আমরা ঘুমাতে ঘুমাতে রাত্রি 12টা 1টা হয়ে যায়। তো যাই হোক, আজকে বেশি কথা বলবো না, যেহেতু আছে, তাই তো। তো শিক্ষকদের সম্মান জানানোর জন্য কোনো দিন ছিল না, যেহেতু শিক্ষক হচ্ছে সমাজের সমাজ করা কারিগর। মাথায় রাখবে, শিক্ষক এমন একটা মানে কি বলবো পেশা, যে পেশার সঙ্গে পৃথিবীর প্রতিটা পেশা তোমার জড়িত। প্রতিটা পেশা কিন্তু শিক্ষকের কাছে দায়ী, ঋণী। তুমি ডাক্তার হবে, তোমাকে সেই শিক্ষককে পড়তে যেতে হবে, থেকে শুরু করে একেবারে ডাক্তারি পড়া পর্যন্ত শিক্ষক। ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, যাই হোক, পৃথিবীর যত বড় বড় পদ থাক না কেন, শিক্ষক মশাইয়ের কাছে আমাদের যেতেই হবে। অথচ সেই শিক্ষকদের সম্মান আগে মাটিতে উঠে যাচ্ছে। সেই কথা মাথায় রেখে এই ছবি দেখতেই পাচ্ছ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। এনার সম্পর্কে রচনা বলার কোনো আমার ইচ্ছা এখন নেই। হ্যাঁ, ইনি শুধু ইনি ছিলেন আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি তথা একজন মহান শিক্ষক। কেন মহান শিক্ষক? মানে কাউকে পড়ালে শিক্ষক হওয়া যায় না, শিক্ষকদের মতো গুণ থাকা দরকার, আদর্শ থাকা দরকার। যে আদর্শগুলো আমার শ্রদ্ধেয় শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণের মধ্যে ছিল। তো উনি দেখছেন যে সমাজে যারা সমাজকে তৈরি করছে, যারা সমাজকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, কারিগর সমাজগর, তাদেরই আজকে কোনো সম্মান নেই। তাহলে তাদের জন্য তিনি ঠিক করলেন যে আমার বাদ দেওয়া, অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণকে বাদ দেওয়া জন্মদিন, আমার জন্মদিন পালন করার দরকার নেই। আমার জন্মদিন আমার অনারে সমস্ত শিক্ষক যারা আছে তাদের কাছে সেলিব্রেট করা হবে। তাই আজকে জাতীয় শিক্ষক দিবস। সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে উনি কিন্তু এমন একজন শিক্ষক ছিলেন যে শিক্ষকের আদর্শ, শিক্ষক মানে পড়ালাম বা পড়ার পরে আমার সাথে তোমার সম্পর্ক নেই তা নয়, কিন্তু মাথায় রাখবে শিক্ষক মানে একদম একটা দ্বিতীয় পিতা। আমাদের জন্মদাতা পিতা তো রয়েছেই, তারপরে হচ্ছে শিক্ষকের জায়গা। তো আমরা কি করব? আমরা যথাসাধ্য চেষ্টা করবো আমাদের যারা শিক্ষক তাদেরকে একটু সম্মান দেয়, সম্মানের সঙ্গে তাদের দেবে। ঠিক আছে? সম্মানটা কি টাকা পয়সা, গিফট, বড় বড় বাড়ি গাড়ি দিয়ে নয়। সম্মান রাস্তায় দেখালো, একটু দাঁড়িয়ে একটু কথা বললাম। আজকে না, জানো অনেকে জানো না, আমি 2006-07 সালে আমি একটা রেলের জব ছেড়ে দিয়ে এই শিক্ষকতা ঢুকেছি। এই রেলে চাকরি করলে লাখ টাকা করে। কিন্তু আমি সেসবের কথা চিন্তা করিনি। আমি রবিবারে করে কোনো রবিবারে পরীক্ষা দিতে যেতাম না। আমি সরকারি চাকরি পেয়েছি 2017 সালে। আমি চাকরি চেষ্টা করলে আমি 2005-06 সালে পেয়ে যেতে পারতাম, আরো আগে। কিন্তু আমি করিনি কেন? প্রতি রবিবারে পরীক্ষা, রেল কেন যে কোনো গভর্নমেন্ট পরীক্ষা প্রতি রবিবারে হয়, এবং রবিবার আমার 7টা থেকে 8টা ব্যাচ। ওই ব্যাচ মানে কারণে আমি পরীক্ষার অ্যাডমিট ফিল আপ করতাম না, ফর্ম ফিল আপ করতাম না। যাই হোক, আমার লক্ষ্য বোধহয় পূরণ হয়েছে। আমি স্যাটিসফাইড যে কাজের মধ্যে আছি। আর আমি স্কুলে চাকরি করা তো আমার 8-10 বছর, তার থেকে আমি কি বলবো, আজ 30 বছর আমার এই শিক্ষকতার জীবন। আমি ক্লাস 7-এ পড়ি। আমি বলবো তোমরা এখন থেকে একটু একটু করে পড়াও, শিক্ষকতার মধ্যে ঢুকে দেবে। এই কাজের মধ্যে আলাদা নয়, সব কাজেই পরিশ্রম আছে, এই কাজে অবশ্যই পরিশ্রম, কিন্তু এই শিক্ষকতা করার যে মজা, সেই সময় দায়িত্ব তোমার হাতে। একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন উকিল তৈরি হচ্ছে, একজন শিক্ষক তৈরি হচ্ছে, তোমার গর্বটাই আলাদা। তোমার পয়সা না দিই, শিক্ষকরা চিরকাল গরিবই থাকে। গরিব মাস্টার একটা শব্দই রয়েছে, গরিব মাস্টার। আমি বিশাল কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি আমার দরকার নেই। আমি যেটুকু মানে পাচ্ছি, আশা করি আমার চলে যাচ্ছে, আমি এতেই স্যাটিসফাইড। আমিও তোমাদের কাছে বলবো, তোমাদের কাছে অনুরোধ করতে পারবো না, তোমাদের কাছে আমি শুধু মানে আদেশ দিচ্ছি, বলতে পারবো যে তোমরা শিক্ষকতার পথে বেছে নেওয়ার চেষ্টা করবে। সেই সঙ্গে সঙ্গে মহান শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতি আমরা সশ্রদ্ধ সম্মান জানি। আমি আর কিছু বলছি না। আজকে এখানেই আমাদের সভা শেষ করছি। আর একটা কথা বলে দিচ্ছি, আমি যতদিন মানে বেঁচে থাকবো ততদিন তোমরা গিয়ে পড়ো না পড়ো সেটা বড় কথা না, কিন্তু তোমরা 5 তারিখ আমার বাড়িতে আসবে।
মানে আজকেই তোমাদের আগাম লাইফ টাইমের জন্য ইনভাইট থাকবে, ঠিক আছে? এবার দেখা গেল যে কেউ খবর পেল, কেউ পেল না, তারা পেল না, তারা নাম্বার চেঞ্জ করে ফেলেছে। তা তোমার আমার পক্ষে তো বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, ঠিক আছে? অনেকে বাইরে থাকে, SMS করে ভরে যাচ্ছে, রাষ্ট্র SMS করতে যাচ্ছে। তাই এটা বললাম যে তোমরা প্রতি বছর কিন্তু এখানে আসবে, বিয়ের পরে এইভাবেও আসবে, তার কোনো অসুবিধা নেই, কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে এই বলে আরেকবার মহান শিক্ষককে আমরা সশস্ত্র প্রণাম জানিয়ে তাহলে আমরা শেষ করছি। এবার তোমাদের উপরে চলো, উপরে বেলুন তো ফাটাবে না, আবার বলছি, হ্যাঁ বলার হ্যাঁ যাওয়ার সময় একটা আমাকে তুলে নিয়ে যাবে, ফাটাবে না, দেখতে ভালো লাগে, ঠিক আছে? শেষ করলাম, উপরে যাবো। খুব ভালো, খুব ভালো কনসেপ্ট, এটা আমি করেও বলেছিলাম। ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ।